আমার সোনার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের নিয়ে দুই পুরানো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। দুটি পুরানো কবরের পাশ দিয়ে যেতে যেতে আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই যে কবর দুটো দেখতে পাচ্ছ, এই কবরের বাসিন্দাদের, এই কবরস্থ ব্যক্তিদের, কবরওয়ালাদের কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবীরা জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এরা দুনিয়াতে কি অপরাধ করেছিল, কি পাপের কাজ, গুনার কাজ করেছিল, কেন এদের কবরে আযাব হয়? বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে, এদের একজনের কবরে আযাবের জন্য হচ্ছে এ হতভাগা পেশাবকালে পর্দা করত না, পেশাব থেকে পবিত্র থাকতে পারতো না, রাস্তাঘাটে যেখানে সেখানে সময় হতো ফন ফন করে ঝেড়ে দিত, যার জন্য এর কবরে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন্নামিমা, আর দ্বিতীয় জনের কবরে আযাবের জন্য হচ্ছে এ হতভাগা চগলখুরি করত, মুনাফিকি করত, এর কথা ওর লাগাতো। তাহলে প্রথম জনের কবরে আযাব কেন হচ্ছে ভাই? না জবাব দিলে তো আমি বুঝবো না যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, দাঁড়িয়ে না, পেশাব থেকে পবিত্র থাকতো না, পেশাব থেকে পাক থাকতে পারতো না, পর্দা করতো না। আসলে পবিত্র থাকবে কিভাবে? আমাদের ছেলেরা যেসব প্যান্ট পরে, আমি মাঝে মাঝে অবাক হই, আল্লাহ, এরকম সরু দুনলার ভিতরে দুটো ঠ্যাং ঢোকাচ্ছে কি? এত টাইট যে কোমর পর্যন্ত তা ওঠে না। আবার ওই প্যান্ট পরে যখন নামাজ পড়ে, রুকুতে যায়, দেখেন পিছনে এক খাবলা এক বাকলা বাড়ে। এত কঠিন ভাবে পড়তেছে, একজন দেখি বলি, ভাই তুই এ পরে সেলাই করে পড়েছিস না পরে সেলাই করেছিস? এত কঠিন ভাবে তুই ঢোকালি কি? ওই যুবক ছেলেটা যখন পেশাব ফিরতে বসবে, লুঙ্গি পরা পাজামা পরা মুসলমানের মতো সহজে পেশাব ফিরতে পারবে বলে মনে হয়? ও যদি বসতেও চায় তো কুত্তার মতো ঠ্যাং উঁচু করে জাকমক করে ঝাড়তে হবে, তাও গায়ে পায়ে লেগে যাবার সম্ভাবনা বেশি। আল্লাহ যদি সুন্নতি বসতে চায় তো উল্টো দিকে ডিগবাজি খেয়ে বল। হিন্দুস্তানে বাস করতে গেলে একান্ত যদি প্যান্ট পরা লাগে, তখন তো আল্লাহর রাস্তায় ঢিলে ঢালা হোক, যাতে অসুবিধা না হয়, না কি বলে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এদের একজন কবরে আযাব হচ্ছে পেশাব কালে পর্দা করতো না, পেশাব থেকে পবিত্র থাকতো না। তাই বিশ্ব নবী বলেছেন, ইত্তাকুল বাউলা ফাইন্নাহু আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ফিল কবরে, তোমরা পেশাব ফেরা থেকে সাবধানতা অবলম্বন করবে, কারণ কবরে সর্বপ্রথমে বান্দা পেশাব সম্পর্কে হিসেব নেওয়া হবে। এ মুসলমানের ছেলেরা মেয়েরা, কবরে সর্বপ্রথম পেশাব সম্পর্কে তোমার কৈফিয়ত না হবে, ফাইন্নাহু আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ফিল কবরে, কবরে সর্বপ্রথমে তোমাকে পেশাব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হিসেব নেওয়া হবে। তো ছেলেরাও পোশাক পরতেছে, এরকম প্যান্ট পরতেছে, আজকাল আমাদের মেয়েরাও ওই প্যান্ট পরা শুরু করেছে, তাহলে অবস্থা কোথায় দাঁড়িয়েছে? মুসলমানেরা, ঠান্ডা মাথায় বুঝতে হবে, আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেছেন, ইস্তাতরাহু মিনাল বাউলে ফাইম্মা আম্মাতা আযাবাল কবরে মিনহু, তোমরা পেশাব থেকে পবিত্র থাকবে, পাক পবিত্র থাকবে, কারণ এই পেশাব সম্পর্কে, এই পেশাবের কারণে কবরে সবচাইতে বেশি আযাব হয়ে থাকে। ও ভাই, গরু ফেরে দাঁড়িয়ে পেশাব, মানুষ বসে ফেরে, কুত্তারা পেশাব ফেরে ঠ্যাংটি উঁচু করে, যেতে যেতে বাবু সাহেব হঠাৎ পথের ধারে চেনটি টেনে পাইপ ধরে দাঁড়িয়ে মেশিন ছাড়ে, পেশাব লেগে একাকার, কাপড় চোপড়ে দুর্গন্ধ শরীর নিয়ে এরা
সারাক্ষণ ঘরে, কুলুক ঢালা পানি ছাড়া 1 নম্বর সারে, বদখিয়ালে চলছে বাবুকে করবে মানা তারে, পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে, উচিত কথায় বাবু সাহেব হঠাৎ ঝিড়কি মারে, নাক সিটিয়ে চোখ বাঁকিয়ে চায় রে আরে আরে, হাতে ধরে পায়ে পড়ে বলি সবারে, পাক না পাকের বিচার হবে সেদিন আল্লাহর দরবারে, এরা কি জবাব দেবে গহীন কবরে। বিশ্বনবী আরো বলেছেন আকসারু মিনাল বাউলে আকসারুল আযাবিল কবরে মিনাল বাউলে, কবরের সবচাইতে বেশি আযাব হবে পেশাব জনিত কারণে। কিছু হতভাগা দেখবেন হিসি করে দাঁড়িয়ে, সরাসরি আর ছাড়িয়ে রাস্তাঘাটে ঝোপ ঝাড়ে, ফন ফন করে দেয় ঝেড়ে, হঠাৎ যেন আনমনে মেশিন ছাড়ে চেন টেনে, পানি খরচের দরকার নাই, কুলুক ঢালা কোথায় পাই, নোংরা শরীর অন্ধকার, সভ্য লোকের এই বিচার, নাপাক পোশাক নোংরা গায়, পাক সাপের তো নেই বালাই, শিখতে হবে শিষ্টাচার, কবরে আযাব কিন্তু ভয়ঙ্কর, পাক পবিত্র থাকলে রে ভাই তার কবরে কোনো কষ্ট না। তাহলে মুসলমানের আযাব হবে না তো কি আল্লাহ চুমো খাবে বলে মনে হয়? মুসলমানের জায়গায় নাই, বেঈমানদের কাতারে দাঁড়িয়েছি ভাই, সভ্য সমাজে এদের নেই কোনো ঠাই, এরা না ইল্লাল্লাজি না উল্লাল্লাজি, এই ধরনের জগা খিচড়ি মার্কা মুসলমান আমরা হয়ে পড়েছি ভাই। দোষ কোথায় সেই কথা বলছি। বিশ্বনবী বললেন হুররিমা লিবাসাল হারির ওয়াজ যাহাবা আলা যুকওয়ারে উম্মতি, আমার উম্মতের পুরুষের জন্য, মদ্দা লোকের জন্য, বেটা ছেলেদের জন্য রেশমের পোশাক আর সোনার ব্যবহার হারাম করা হয়েছে, নারীদের জন্য আল্লাহ পাকে দুটোকে হালাল করে দিয়েছেন। একবার আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে বেটা ছেলে সোনা পরতে পারবে? ফিশারির মালিক হয়েছেন, 10 ভরি ওজনের চেন গলায় দিয়ে দেখাচ্ছেন, কনকনে ঠান্ডার সময় তাও জামার বোতাম খোলা, বাইক চালাচ্ছে জামার বোতাম খুলে, কনকনে ঠান্ডা, এ 10 ভরি ওজনের চেন তো দেখা দিয়ে। একজন বলে হুজুর আমি ওযু করতেছি, হচ্ছে কি দেখেন? আমি লক্ষ্য করে দেখলাম দাড়ি গো প্ল্যাটফর্ম, চেন আছে গলায়, হাতে আংটি আছে, 4-5টা হারাম জিনিস জড়িয়ে আছে। আমি বলি ওগুলো খোল আগে তারপর ওযু কর, যদি মুসলমান হতে চাস আর আল্লাহকে যদি রাজি করতে চাস। কারণ সোনার জিনিস হাতে দিয়ে তুমি দিয়েছো জাহান্নামের আগুনের আংটি। এখনো যদি বাঁচতে চাও শেখরায় জুয়েলার্সে চলে যাও বিবিকে নিয়ে, যে আমার ভুল হয়ে গেছে, এটা আমার হাতের হওয়ার কথা না, আমার বিবির হাতের হওয়ার কথা ছিল। নবী বললেন হুররিমা লিবাসাল হারির ওয়াজ যাহাবা আলা যুকওয়ারি উম্মতি, আমার উম্মতের পুরুষের জন্য রেশমের পোশাক আর সোনার ব্যবহার হারাম করা হয়েছে, নারীদের জন্য আল্লাহ পাক এ দুটোকে হালাল করে দিয়েছেন। কিন্তু হায়রে একই ফিতনা এলো দুনিয়ায়, মদ্দা লোকে সোনার চেন পরিল গলায়, সোনার আংটি হাতে পরে জাতির মাথা খায়, বিয়ের আগে মেয়ের বাপের গোপনে জানায় যেন সোনার বোতাম সোনার ঘড়ি তোমার জামাই বাবু পায়। কত ভরি সোনা দেবে আগে জানতে চায়, পুরুষের সোনা হারামে খবর নাই, ড্রেসিং টেবিল আলমারি খাট গদি বিছানায়, কালার টিভি সবাই যেন কাঁসর ভরে যায়। ওরে হারামখোরের পথ থেকে মুসলমান আয় রে ফিরে আয়। বিশ্বনবী বলেছেন আল বারকাতু তানজিলু ওয়াসাতাত তুআম ফাকুলু মিন হাফাতাইহি ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহি। বিশ্বনবী বলেছেন বরকত নাজেল হয় থালার মাঝখান থেকে, খানার মাঝখান থেকে। সুতরাং আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা যখন খানা খাবে থালার এক পাশ থেকে, এক সাইড থেকে খানা খাবে, আমার আল্লাহ পাক মাঝখানে বরকত দিয়ে ভরিয়ে দেবেন। দুজনার খানাতে আল্লাহ পাক বরকত দিয়ে 4 জনের পেট ভরিয়ে দেবেন। ওই 4 জনের খানাতে আল্লাহ যদি বরকত দেয় কমপ্লিটলি 8 জনের পেট আল্লাহ পাক পরিপূর্ণভাবে বরকত দিয়ে ভরিয়ে দেবে। আর থালার যেখানে সেখানে যদি খামসা মারো, হাতা মারো, ও হরকত মানে বরকত হরকতে পরিণত হয়ে যাবে। 8 জনের খানাও একজনের হলার ঠিক মতো ভরবে না। যদিও খেয়ে নষ্ট করে ফেলে, তবুও খেয়ে কোনো তৃপ্তি পাবে না।
সারাদিন রোজা রেখে যখন আমরা ইফতার করি তার মজা কিরকম বলেন? তার মানে ওটা বরকতওয়ালা খানা, ও মজা আলাদা, ও কারোর বলা যাবে না। বলা যাবে? আমরা যে খাদ্যগুলো খাই ভাই, সব স্বাদ কি একরকম মনে হয়? জিলিপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ একরকম, ইলিশ মাছের স্বাদ একরকম, বোয়াল মাছের স্বাদ আবার অন্যরকম, খাসির স্বাদ একরকম, গরুর গোশতের স্বাদ অন্যরকম, শাকের স্বাদ একরকম, ডালির স্বাদ অন্যরকম। মেডিকেল সায়েন্স বলছে যিনি মহান সৃষ্টি কারিগর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের ভিতরে ফলুই মাছের মতো ছোট্ট একটা জিহ্বা দান করেছেন। আল্লাহ পাক ওই জিহ্বাকে এমন সুপ্রিম পাওয়ার দিয়ে তৈরি করেছেন, একটা জিহ্বা থেকে বান্দা বান্দি 3 থেকে 3,500 রকম স্বাদ নিতে পারবে। তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কেমন? তাহলে খানা খেতে হবে সাইড থেকে না মাঝখান থেকে? ভাই রোজা মনে আর 1 মাসের মতন আছে, রোজার মাসে এই হাদিস মনে থাকবে বলে মনে হয়? কিছু কিছু হতভাগা দেখবেন রোজা রেখে বিকেল বেলা তার মুখ পানে তাকানো জানে সব চাবালি টাবালি তুবড়ে গেছে, পেটের সাইজ নৌকার মতন হয়ে গেছে। আসরের নামাজ পড়ে 1.5 হাত সাইজের দাঁতন ঘটতেছে, আল্লাহ কখন ইফতার হবে, যেন একাই রোজা রেখেছে। যেই এখন ইফতারের সময় হয়ে এসছে 6-8 জনের এক থালায় দিতে, বিশাল, জীবনে জন্ম ওরকম খাদ্য দেখি, এত নামি দামি সব খাদ্য এসে হাজির হয়েছে, ফল পাকড় নাস্তা থেকে শুরু করে। এখন হুজুর বলে একটু দেরি আছে, একটু দোয়া পড়ো, ইয়া ওয়াসিল ফাদলি ফিরুলি ইয়া ওয়াস। কে কার দোয়া পড়ে রে ভাই? একবার ঘড়ি পানে তাকায়, একবার মুয়াজ্জিনের মুখ পানে তাকায়। হুজুর সারাদিন অনেক দোয়া দরুদ, কখন আজান দিবি তাই বল। আর যেই না আজান দিয়েছে ভাই, ওই 6-8 জনের এক থালায় দিয়েছে, যে যার সাইড থেকে খাবে বলে মনে হয়। ভাই আমি লক্ষ্য করে দেখেছি কিছু হতভাগা আছে, 8 ঘন্টাকে টার্গেট হয়ে আছে, হাতা মারবো কোথায়, না তো ওটা তো ফাঁক পড়ে যায়, আছে না? কিছু কিছু হতভাগা গল্প গুজব করতেছে, কিন্তু বাবা ও মাথা উঁচু করে না, শুধু গরুর মতো জাগর কাটতেছে। কি সবগুলো একদম শুকনো মুড়ি, শুকনো মুড়ি, 2-1 শুধু চাবল মারে পেটের মধ্যে চলে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই যে এরা চিবই কি কখন। অথচ পাশে একজন বুড়ো চাচাজি, আহারে 32টার ভেতরে 25টা আউট হয়ে গেছে। একটা ফলের টুকরো নিয়ে ভুতি দিয়ে চিবোচ্ছে, খেতে তো ঠিক মতো পারে না। এ হতভাগা গল্প গুজব সব করতেছে, কিন্তু মাথা উঁচু করেন না। নিজে বাঁচলে বাপ মার নাম, কিন্তু ওই মুরব্বী লোকটার খাওয়া হয়েছে কিনা একবার লক্ষ্য করে। ওইটা যদি যে যার সাইড থেকে খেত, আল্লাহর কসম বরকত আল্লাহ দেবে। নামাজ পড়ি আবার ফের লাগ দিয়া ও শেষ করছি পাবেন। আর যেখানে সেখানে খামসা মারবেন, হাতা মারবেন, বরকতবিহীন খানা। বিশ্ব নবী বলেছেন আল বারকাতু তানজিলু ওয়াসাতাতুম ফাকুলু মিন হাফাতাইহি ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহি। বরকত নাজিল হয় খানার মাঝখান থেকে, থালার মাঝখান থেকে। সুতরাং তোমরা যখন খানা খাবে, এক পাশ থেকে, এক সাইড থেকে খানা খাবে, মাঝখান থেকে আমার আল্লাহ পাক বরকত দিয়ে ভরিয়ে দেবেন। কিন্তু আজ মুসলমানে খানার জন্য দ্বন্দ্ব করে ভাইরে, যেখানে সেখানে ফ্রি কলে খাবার জোগাড় যায় যদি কানে, হন্যে হয়ে ছুটে যায় ভোজের আসনে। খানা বাড়ি, বিয়ে বাড়ি, চৌতা বাড়ি হোক না যেখানে, হলারেতে ঢেলে খানা বেমালুম টানে। লোভের বসে খামসা মারে থালার মাঝখানে, সুস্থ শরীর ব্যস্ত করে অধিক ভোজনে। এরা নবীর সুন্নাত গেল ভুলে কিসের কারণে? আবার ইফতার নিয়ে বসে শুধু চায় ঘড়ি পানে। দোয়া পড়ো, দরুদ পড়ো, কে কথা শোনে? যেন সব ইফতার একাই করবে সবার শখ মনে মনে। তাহলে আল্লাহর রহমত বর্ষণ হবে না, গজব তাড়াতাড়ি আসবে বলে মনে হয়। খারাপ লাগতেছে আপনাদের? বাস্তব। বিশ্বনবী বললেন মানিন তাহাবা ফালাইসা মিন্না। যারা লুটপাট করবে, লুণ্ঠন করবে, ডাকাতি করবে, পকেট কাটবে, সে আমার উম্মতের মধ্যে তা সে না।
আল্লাহর নবী বলেছেন লাউ আন্না হালাস সামাই ওয়া হালিল আরদিস তারাকু ফি দামিল মুমিনিল্লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার। আসমান জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ মিলে যদি একজন মুমিনের মার্ডার করে, একজন মুমিনের খুন করে, ওই খুনের পিছনে যত মানুষ থাকবে, আসমান জমিনের মাঝখানে যত মানুষ সবাই যদি থাকে, তবু আল্লাহ সবাইকে জাহান্নামে দেবে মার্ডার করার কারণে, নিরপরাধ মার্ডার করলে। কথা বোঝা গেছে না? হাদিসটা আরেকবার বলবো, খুব ভালো করে বোঝেন। লাউ আন্না হালাস সামাই ওয়া হালিল আরদিস তারাকু ফি দামিল মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আসমান জমিনের সমস্ত বাসিন্দারা মিলে যদি একজন নিরপরাধ মুসলমানকে মার্ডার করে, খুন করে, তার পিছনে সমস্ত মানুষরা, পৃথিবীর সমস্ত মানুষরা যদিও থাকে, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে জাহান্নামে দেবে। তাহলে মার্ডার করা কত বড় অপরাধ। এখন পুঁটি মাছের মতো মানুষ মরছে। ও ভাই চলে যান সরকারি কোর্টে, 80% মুসলমানের বাচ্চারা হন্যে হয়ে ঘরে, সরকারি আলিপুর কোর্টে 80% মুসলমান হন্যে হয়ে ছোটে। চোর ডাকাতার পকেট মার কত শত জোটে, অপরাধীর সেঞ্চুরিতেরা পিছিয়ে নাই রে মোটে। মানুষ মারার জন্য এরা হিংস্র হয়ে ওঠে, সামসাগিরি করে নেতারা জেতায় রিগিং ভোটে, টাকার লোভে মাতাল সেজে লোকের মাথা কাটে। মানুষ মারার জন্য এরা হিংস্র হয়ে ওঠে, অত্যাধুনিক অস্ত্র সাথে কারো ধারে না মোটে, ওই অস্ত্র সহ পড়লে ধরা কত কাণ্ড ঘটে। ভালোর জন্য বলছি রে ভাই, যে ওনারক চোটে, আয় ফিরে আয় ও মুসলমান, তোর কপাল যাবে ভোগ ফেটে। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেছেন মাউবুলে দালাহু আলাদুন, তোমাদের যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ছেলে কিংবা মেয়ে ভূমিষ্ঠ হবে, ফাল ইহসানি ইসমাহু ওয়া আদাবাহু, তার উত্তম নাম রাখতে হবে আর আদব কায়দা শিক্ষা দিতে হবে। তাহলে দুটো জিনিস করতে হবে। প্রথম কি? ভালো নাম রাখতে হবে আর আদব কায়দা শিক্ষা দিতে হবে। ফায়েজা বালাগা, ছেলে মেয়ে যখন বালেগ বালেগা হয়ে যাবে, সাবালক সাবালিকা হয়ে যাবে, ফালিউ জাব্বেজু, ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। কে বলতেছে? কথা বলেন, আপনাদের রাগ ধরতেছে বলেন, আমি জিজ্ঞাসা করছি যাতে আমাদের প্রত্যেকের খুপরির মধ্যে ঢোকে। এ কথা কে বলতেছে? বিশ্ব নবী বলতেছে, আল্লাহর নবী বলতেছে। কি বলতেছে? মাও পুলে দালাহু আলাদুন, তোমাদের ভিতরে যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ছেলে কিংবা মেয়ে ভূমিষ্ঠ হবে, ফাল ইহসানি ইসমাহু ওয়া আদাবাহু, ভালো নাম রাখবে, উত্তম নাম রাখবে আর আদব কায়দা শিক্ষা দেবে। আমরা আদব কায়দা শিক্ষা দেই, সেটা আর বলে দাঁড়াবে। বসতে শিখিনি, টিভির সামনে বসিয়ে দিয়েছি। ও মনে হয় ভারতবর্ষের যত নায়ক আর নায়িকা আছে, একটুখানি ছেলে আল্লাহ বলতে আব্বা মা ছাড়া আর কিছু জানে না, অথচ প্রত্যেক নায়ক নায়িকার নাম বললে বলতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেছেন প্রথমে আল্লাহ আল্লাহ শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? আল্লাহ আল্লাহ শিক্ষা দেবে। আল্লাহ রাসূল বলেছেন ভালো নাম রাখবে, আদব কায়দা শিক্ষা দেবে। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, ফালিউ জাব্বেজু, ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। ফাইন বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেল, ছেলে মেয়ে বালেগ বালেগা হয়ে গেল, যুবক যুবতী হয়ে গেল, আলাম ইউ জাব্বেজু, মা বাপ অবহেলা অবজ্ঞা করি, আজ দেখি কাল দেখি বলে শিয়ানা ছেলে পাটার ব্যবসা শুরু করতেছে, দর তোলা শুরু করেছে। শিয়ানা ছেলেকে বিয়ে দিল না, শিয়ানা মেয়েকে বিয়ে দিল না। ফাসাবা ইসমান, এই অবস্থায় শিয়ানা ছেলে শিয়ানা মেয়ে যদি কোনো গুনার কাজ করে, কোনো পাপের কাজ করে ফেলে, একটা ছেলের হাত ধরে একটা মেয়ে চলে যায়, আর যদি কোনো গুনার কাজ করে ফেলে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে এই পাপের বোঝা বাপের ঘাড়ে পড়বে। একবার জোরে সরে বলা যাবে আস্তাগফিরুল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার বলতে সুবহানাল্লাহ। পাপের বোঝা বাপের ঘাড়ে পড়ে, বলে সুবহানাল্লাহ। সবাই পড়েন নাউজুবিল্লাহ। তাহলে বাপ মার সাবধান হওয়া দরকার আছে না নাই ভাই? কান পর্যন্ত টুপি লাগিয়েছেন হাজী সাহেব, ডবল
হজ করেছেন, উনি বলেন আমার নামের আগে যদি একটু আলহাজ লেখেন একটু ভালো লাগে। হাত থেকে তসবিহ পড়ে না, সবসময় খটাস 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 শব্দ হয়। 5 ওয়াক্ত নামাজ ছাড়া হাজী সাহেব কত যে নামাজ পড়ে তার হিসাবটা নাই। সালাতুত তাসবিহ নামাজ পড়ে, হাজী সাহেব ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, রাতে জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী, জিকির ফিকির মুরাকাবা মুশাহিদা সারা রাত ধরে ইবাদত করে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজটা শেষ করে আল্লাহর কাছে দুটো হাত তুলে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে কাঁদে আর বলে, আল্লাহ মরে যখন যাব আল্লাহ ইমানের সাথে মরণ দিও, আর কবরে যখন যাব আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিও। আল্লাহর ফেরেশতারা শুনে আর বলে, পাপী মর আগে তোর জন্মের মতো জান্নাতে ঢোকাবো, কারণ তোর একটা শিয়ানা মেয়ে কলেজে পড়ে আর একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। কলেজে যখন ছুটি হয় মেয়ে ঠিক মতো বাড়ি আসে না, দেরি করে, বিলম্ব করে, লেট করে। ও হাজী সাহেব ল্যাস তুলে দেখেছো তোমার শিয়ানা মেয়েটা কোথায় যায়? কলেজের বয়ফ্রেন্ডের সাথে কোথায় পার্কে ঘোরাঘুরি করে, কোথায় ফাংশনে যায়, চড়ুই ভাতি খেতে যায়। ও হাজী সাহেব হজরে ফুটো পয়সা দাম নাই, নামাজ পড়ে পড়ে কপালে ঘেটা কাটলে, দাগ কাটলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না নিজের মেয়ে, নিজের নারীদেরকে, নিজের বিবিদেরকে, নিজের আত্মীয় মহিলাদেরকে পর্দার ভিতরে না রাখবে। কারণ পর্দা হলো ফরজে আইন, সব মাঠে মাঠ যাবে। তাহলে আল্লাহর নবী বললেন, মাউবুলে দালাহু আলাদুন, তোমাদের যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ছেলে কিংবা মেয়ে ভূমিষ্ঠ হবে, ফাল ইসনি ইসমাহু ওয়া আদাবাহু, তার ভালো নাম রাখবে, আদব কায়দা শিক্ষা দেবে। আজকাল ভালো নাম রাখি, আজকালকার ছেলে মেয়েদের নাম, ও ভাই ও নামের নেই কোনো দাম। ও ভাই মুসলমান, ভুলে গেলি খোদার পাক কালাম, রাখো যদি বেজাতির নাম, ওই নামের কারণে যেতে হবে কঠিন জাহান্নাম। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের বাচ্চাদের উত্তম নাম ধরে ডাকো। কিন্তু আমরা ডাকি শালটু, লালটু, ঝন্টু, মন্টু, কলকবজা, নাকিনাট, বল্টু, কেলো, কেলু, ভেলো, ভুলো। এসব কি মুসলমানের নামের জাত হলো? খোকন, শোভন, টোকন, রতন, নামগুলো যেন এদের মনের মতন। রাজু, বাপ্পা, মুন্না, পান্না, মুসলমানের নাম শুনে লাগছে ঘেন্না। মেয়েদের নাম কটা বলবো? শিফালি, পারলুই, মিতালি, নয়না, সোনালি, পুষ্কারি, কাকুলি, ময়না, তানিয়া, মুনিয়া, সানিয়া, প্রিয়া, বলে শেখা হবে না সব নাম গুনিয়া। লিউলি, লিলি, শিউলি, টগর, গোলাপ, মুসলিম নামের সাথে নেই কোনো আলাপ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা কি পাস দো নাম সবসে বেহতর হ্যায়, এক হ্যায় আব্দুল্লাহ আর দূসরা আব্দুর রহমান। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলে গেছেন, আল্লাহর কাছে দুটো নাম সবচাইতে ভালো, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আপনার ছেলের নাম যদি আব্দুল্লাহ হয়, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুল মালেক হয়, মেয়েদের নাম যদি হামিদা, কারিমা, রহিমা, মালেকা হয়, ওই নাম ধরে যতবার ছেলে মেয়েদের ডাকাডাকি করবেন ততবার আমার আল্লাহর নামের জিকির করা হবে। যদি বলে বাবা বল্টু, কোন ফায়দা হবে বলে মনে? বাংলাদেশে একজনের নাম জিজ্ঞেস করছি, তোর নাম কি? হুজুর আমার নাম নীল। মাশাআল্লাহ। আর ইন্ডিয়া এসে দেখি একজনের নাম লাল, পাকিস্তানে হয়তো সবুজ টবুজ আছে। এখন বাংলায় সব বাংলাদেশে নাম রেখেছে ভাই। আবার 18 তারিখ যাব, শেষ জলসাটা আছে আপনার ময়মনসিংহে টাউনের কাছে, বিশাল জলসা। তা বাংলা সব নাম রেখেছে, আকাশ আলী, বাতাস খাতুন, সাগর আলী, সৈকত বেগম, পাহাড় হোসেন, দুদিন পরে হয়তো ব্যাটারি খাতুন, মাইক আলী। আমার ইংরাজি দেশে আমার ইংরাজি নামেরও কম নেই। লিটন, সুইটি, বিউটি, লাভলি, লিটন, মিন্টু, ড্যাম্পু, সামসেট, হিয়ার স্প্রিং, নাটবল্টু, এরকম সব নাম রাখতেছে। এতে কি কোনো ফায়দা হবে? ভালো নাম রাখবেন, যতবার ভালো নাম ধরে ডাকবেন আমার আল্লাহর নামে জিকির করা হবে। জোরে বল সুবহানাল্লাহ।
ও মুসলমান, কোথায় আমাদের গলত সেই কথা দুই একটা হাদিস আপনাদের বলে যাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসসু শারিবে ওয়া তাকলিম আল আসফারে ওয়া হালকিল আনাতে ওয়া নাবতিল ইবতে লা ইদরাকু আকসারা মিন 40 ইয়াওমান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নখ কাটার ক্ষেত্রে, গোঁফ কাটার ক্ষেত্রে, নাভির নিচে চুল পরিষ্কার করার ক্ষেত্রে, বগলের চুল পরিষ্কার করার ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 40 দিনের বেশি ছেড়ে রাখতে নিষেধ করেছেন। কদিনের বেশি? মুসলমানের মাস কি মাস পার হয়ে যায়, ভেতরে খবর হয় ও তো আল্লাহ ছাড়া, আল্লাহ মানে দেখতে পায়। খুব রোজায় যদি পানি পিপাসা লাগে, পুকুরে নেমে দুঢোক যদি পানি খাই, আল্লাহ দেখ, তাহলে কারে ফাঁকি দেবো আমরা? ওই অবস্থায় নামাজটা হবে? হবে হবে না। হযরতে আনাস বলছেন, না রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল নিষেধ করেছেন নাভির নিচে চুল পরিষ্কার করার ক্ষেত্রে, বগলের চুল পরিষ্কার করার ক্ষেত্রে, নখ কাটার ক্ষেত্রে, মোছ ছাঁটার ক্ষেত্রে 40 দিনের বেশি ছেড়ে রাখতে নিষেধ করেছেন। ও ভাই মুসলমান, করো না কো ভুল, লম্বা যেন না হয়ে যায় শরম অঙ্গের চুল, ওরে 40 দিনে সাফ করে নে ও ভাই মকবুল। এই নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল। বন জঙ্গলে জঙ্গলি সেজে করছে বড় ভুল, গোপন অঙ্গ সেয়ে গেল নোংরাতে বিলকুল, দুর্গন্ধের সাজলো এরা সন্ন্যাসী বাউল। আবার বগল উঁচু করে দেখো যেন জামরুল গাছের ফুল, এখানেতে অনেক ভাই করেছে ফাউল। উপদেশ দিলে এদের বাড়ে চক্ষুশূল, নামাজ রোজা ভাইরে কোনো আমল হবে না কবুল, লজ্জা শরমের মাথা খেয়ে হারাবে দুকুল। তাই বলি আজ কুকাজ হতে ফিরে আয় আব্দুল। আল্লাহর নবী বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুত তামাসিলা। যে ঘরে বিনা কারণে কুকুর এবং মূর্তির ছবি থাকবে, প্রাণীর ছবি থাকবে, বিনা কারণে রেখে দেবে, সে ঘরে কোনোদিন আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো পাসপোর্ট না করলে তো হজে যাওয়া যাবে, তাহলে ওটা জরুরতের জন্য চলে। 20 বছর আগে, 18-20 বছর আগের কথা বলছি ভাই, আমি তখন আলিয়া মাদ্রাসায় পড়ি। আমি একবার চোরা বর্ডারে গেছিলাম বাংলাদেশ, এক শয়তানের পাল্লায় পড়ে, সেও আমার টাকা পয়সা মেরে দিয়েছিল, মনে আছে সব আমার। তো যশোর টাউনে গিয়েছি, সবে নতুন, কেউ আমার চেনে না, আমিও কারো চিনি না, একটা দূর সম্পর্কে আত্মীয়র বাড়ি। তো যার বাড়ি গিয়েছি বিশাল ধনী মানুষ, একদম যশোর সিনেমা হলের পাশেই বাড়ি, 6 তলা বাড়ি। হ্যাঁ, তো আমাকে নিয়ে গেল 4 তলার উপরে মনে হয় সম্ভবত, খুব আদর যত্ন করলো। আমি বলি, ভাই নামাজ পড়বো। এখন নামাজ পড়ার ঘরে গিয়ে দেখি যেখানে নামাজ হবে সেই জায়গায় একটা বিরাট ছবি। আমি বলি, ভাই এ ছবিটা কার? তাহলে এটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনির ছবি। তো অবাক হয়ে, নামাজ পড়ে তার সামনে ছবি রেখে, না আমাদের হুজুর হচ্ছে খোমেনি পন্থী। বলে, হুজুর কোথায়? তা বলে সৈয়দপুর, 3 দিনের রাস্তা, যশোর থেকে 2-3 দিনের রাস্তা, সৈয়দপুরে গেছে। তা কি হবে? আমি চিন্তা করলাম কি ব্যাপার। তো বলে, খোমেনিপন্থী যারা সামনে ছবি রেখে নামাজ পড়ে। আমি বলি, আল্লাহ, কত রকমের মুসলমান দুনিয়ায় দেখলাম। আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুল মালাইকা, ফেরেশতা সেই ঘরে প্রবেশ করে না, রহমতের ফেরেশতা, যে ঘরে বিনা কারণে মূর্তির ছবি থাকবে। আছে প্রাণীর ছবি থাকবে, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আজ